শেষ সময়ে প্রচার প্রচারণায় সরগরম দ্বিতীয় ধাপে নির্বাচনী ইউনিয়নগুলো। 3 রাত চলছে গণসংযোগ। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ তুলছেন প্রার্থীরা। ঘটছে বিচ্ছিন্ন সহিংসতার ঘটনাও। সুষ্ঠু নির্বাচনের দাবি করে প্রতিনিধি বাছাইয়ে নানা হিসেব করছেন ভোটাররা। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের যাবতীয় প্রস্তুতিও নিচ্ছে নির্বাচন কমিশন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন এহসানুল হক শাওন। নওগাঁর পত্নীতলা ও ধামাইরহাট উপজেলার 19টি ইউনিয়নে ভোটের হাওয়া। পাড়া মহল্লায় নির্বাচনী আমেজ। পুরোদমে চলছে গণসংযোগ প্রচার প্রচারণা। এসব ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী। সরকার দলের বিদ্রোহী প্রার্থীও রয়েছেন অনেক ইউনিয়নে। পত্নীতলার ঘোষনগর, ধামাইরহাটের জাহানপুর ও আরানগর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন বিএনপি স্বতন্ত্র ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা। তবে এসব অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করেন সরকার দলের প্রার্থীরা। আমার অনেক নেতাকর্মী আমার সঙ্গে আছে এবং সাধারণ জনগণ আমার সঙ্গে আছে। সরকার দলীয় প্রার্থী বলে বেড়াচ্ছে যে 2 ভোট পালেও তারা চেয়ারম্যান হবে, না পালেও তারা চেয়ারম্যান। আমাদের বিভিন্ন কর্মীদের বিভিন্নভাবে মোবাইলে হুমকি ধমকি এবং আমাদের যে নির্বাচনী ক্যাম্প আছে সেই ক্যাম্পেও যায় তারা প্রকাশ্যে হুমকি ধমকি দিচ্ছে। এলাকার মানুষ নিঃসন্দেহে জননেত্রী শেখ হাসিনার সরকারকে সহযোগিতা করার জন্য তাদের প্রতিনিধিকে নৌকা মার্কায় ভোট দিয়ে নিশ্চিত বিজয় নিশ্চিত করবে। চুয়াডাঙ্গা সদরের 4 ইউনিয়নেও নির্বাচন দ্বিতীয় দফায়। সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয়ের কথা বলছেন কোনো প্রার্থী। প্রচার কাজে শিশুদের ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন অনেকে। আর নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা তা নজর রাখছেন নির্বাচনী কর্মকর্তারা। এখন পর্যন্ত কোনো অভিযোগ এ পর্যন্ত পাওয়া যায়নি। আমরা সর্বাত্মক ভাবে চেষ্টা করছি নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়। দ্বিতীয় ধাপে ভোট হবে জামালপুরের 26 ইউনিয়নে। এর মধ্যে সদরে 15টি আর মেলান্দহ উপজেলায় রয়েছে 11টি ইউনিয়ন। এসব ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস রয়েছে। তবে ভোট কারচুপির আশঙ্কার কথা জানিয়েছেন বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা। আমি সরকারের কাছে অনুরোধ রাখবো যাতে সুন্দর স্বচ্ছ ভোট হয়, এখানে যেন সিল মেরে না নিতে পারে, তার জন্য সরকার যেন ব্যবস্থা নেন, প্রশাসন যেন ব্যবস্থা নেন যাতে গন্ডগোল না হয়। আমার ইউনিয়নে বিএনপির একজন প্রার্থী এবং বিদ্রোহী 3 জন প্রার্থী তারা অপপ্রচার চালাচ্ছে। এটা তাদের বাস্তব চরিত্র। প্রতিনিধি বাছাইয়ে আগের চেয়ে কৌশলী ভোটাররাও। যারা উন্নয়ন করবে তাদেরকে ওই লোক বিনা যোগ্য লোক দেখে আমরা ভোট দিব। আমরা এমন একটি ব্যক্তিকে ভোট দিব যে ব্যক্তির দ্বারাই আমাদের ইউনিয়নের জোয়ার আসবে, আমাদের ইউনিয়নের জনগণ সুখে থাকবে। 31 মার্চ অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। এহসানুল হক শাওন, নিউজ 9, ঢাকা।